আমরা গত ভিডিওতে আলোচনা করছি স্ট্রিং অপারেশনের কনক্যাটেশন এবং রিপিশন বিষয়টি নিয়ে। তো আজকে আমরা এই স্ট্রিং অপারেশনের আর আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে স্ট্রিং ফরম্যাটিং। নন স্ট্রিং ডাটার সাথে স্ট্রিং টাইপের ডাটাকে যুক্ত করে সুন্দর স্ট্রিং আউটপুট তৈরি করতে ফরম্যাট মেথড ব্যবহার করা হয়। এর মাধ্যমে একটি স্ট্রিং এর মধ্যে থাকা কিছু আর্গুমেন্টকে রিপ্লেস বা সাবস্টিটিউট করা যায়। ফরম্যাট মেথডের মাধ্যমে প্রত্যেকটি আর্গুমেন্ট দিয়ে এর সামনে থাকা স্ট্রিং এর মধ্যে প্লেস হোল্ডারগুলোকে রিপ্লেস করা হয়। প্লেস হোল্ডারগুলো সেকেন্ড ব্র্যাকেটের সাথে ইন্ডেক্স বা নাম ব্যবহার করে ডিফাইন করা হয়। তো চলো উদাহরণগুলি দেখা যাক। যেমন এখানে আমি লিখলাম এমএসজি, এখানে একটা আমি স্ট্রিং লিখি মাই score on PHP is 8.5। এটাকে আমি ডিফাইন করব থার্ড ব্র্যাকেটের মাধ্যমে, এই সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে ডিফাইন করলাম। তারপর একটা কমা দিলাম। পাইথন হচ্ছে 1, জাভাতে হচ্ছে আমার 2, সুইফটে হচ্ছে 3। আচ্ছা, পাইথনে আমি 0 থেকে শুরু করে এইভাবে 0 1 2 3। ওকে, তারপর আমি এটাকে আমি কি করব, স্ক্রিনটা ক্লোজ করলাম, একটা স্টপ দিলাম, তারপর দিলাম আমি ফরম্যাট। এই যে ফরম্যাট ফাংশনটি, ফরম্যাট দিলাম 6 ইকুয়াল 6.5, এটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 6। ওকে, এবার যদি কোনো ভুল না হয়, আমি এই যে মেসেজ যেটা, এটাকে আমি প্রিন্ট করলাম। তাহলে এখানে আমি কি করছি দেখি। এটা হচ্ছে আমার একটা ভেরিয়েবল নিছি, ভেরিয়েবলের মধ্যে কি আছে, আমার স্কোর। আমি পাইথনকে, এটা পিএইচপি ছিল, আচ্ছা পিএইচপি কে 0 ধরছি, ডিফাইন করছি 0, পাইথনকে 1, জাভাকে 2 এবং সুইফটকে 3 দিয়ে ডিফাইন করছি। এরপরে আমি কি করছি, এটাকে ফরম্যাট আকারে করছি। প্রথম এই যে 6 দিছি, আমি 6টা হচ্ছে প্রথমটাকে ধরবে 0, তারপর দিছি আমি 6.5 ধরবে দ্বিতীয়টাকে 1, তারপর 5 যেটা 5টা ধরবে 2কে জাভা এবং 3টাকে ধরবে সবার শেষে। এখন আমি এই যে আমার ভেরিয়েবল মেসেজ, এইটাকে আমি প্রিন্ট করছি। প্রিন্ট করার পরে কি হয়েছে, আমার স্কোর পিএইচপিতে 6, এই যে ফরম্যাট প্রথমে 6, তারপর পাইথন 6.5, তারপর জাভা 5, সুইফট 6, এইভাবে আমি ডিফাইন করছি। হ্যাঁ, এবার আরেকটা ধরি, করি, ধরলাম ক্লাস। ওকে, ক্লাস ধরার পরে আমি এই ক্লাস বলা যাবে না, এটা যেহেতু একটা ফাংশন, এখানে আমি ধরলাম সিএমটি একটা আমি ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবল নিয়ে পরে আলোচনা করতেছি, ধরে নাও এটা ভেরিয়েবল নিলাম। নেওয়ার পরে ফার্স্ট শিফট, এটাকে আমি 0 দ্বারা ধরলাম।
প্রথম শিফটে কতজন স্টুডেন্ট, ওকে। সেকেন্ড শিফটে কতজন, থার্ড শিফটে কতজন, এভাবে আমি ধরলাম। ওকে, থার্ড শিফট পর্যন্ত ধরলাম। এবার আমি একে ফরম্যাট করব। ফরম্যাট ফাংশনটা আমি নিলাম। ফরম্যাট ফাংশন নেওয়ার পর আমি এখানে তিনটা যেহেতু আছে, তো ধরলাম প্রথম শিফটে আছে 40 জন, সেকেন্ড শিফটে আছে 50 জন এবং থার্ড শিফটে আছে 30 জন দিয়ে আমি ক্লোজ করলাম। ওকে, তো এটা আমি আমার এই সিএমটি ভেরিয়েবলের আন্ডারে আমি এই বিষয়গুলো নিলাম, যে প্রথম শিফটে, দ্বিতীয় শিফটে, তৃতীয় শিফটে। এই কাজটা কেন করা হয়, আমি এটা একটা ভেরিয়েবল নিছি, এগুলি কিন্তু কখনো চেঞ্জ করা যাবে না, তাই না? যদি চেঞ্জ করে আমার প্রোগ্রামে সমস্যা হবে, কিন্তু আমি এই ফরম্যাটটা যখন তখন আমি চেঞ্জ করতে পারবো। তো আমার প্রত্যেক বছরে আমাদের ডিপার্টমেন্টের প্রথম বিভিন্ন শিফটে ছাত্রছাত্রী তো কমবে বাড়বে, তা আমরা এখান থেকে কমায় বাড়ায় নিতে পারবো। তাই এখানে আমি শেষ করলাম। দেওয়ার পর এটাকে আমি দেখি সিএমটিকে আউটপুট হিসেবে নিয়ে দেখি কি রেজাল্ট আসে। সিএমটি, ওকে, সিএমটিতে আসলো কি, ফার্স্ট শিফটে 40 জন, সেকেন্ড শিফটে 50 জন, থার্ড শিফটে 30 জন। এখন আমি এখানে কিছু পূর্ব অভিজ্ঞতা কাজে লাগাবো। এই যে প্রত্যেকটা এক লাইনে আসলো না, এটা কেমন দেখা যায়। তো এটাকে আমি কি করি, আচ্ছা এটাকে আমি বিভিন্ন তিনটা লাইনে নিয়ে আসবো। এটাকে আমি কপি করে নিই, ওকে, কপি করে এখানে দিলাম। নিউ লাইন নেওয়ার জন্য কি করা হয়, নিউ লাইন নেওয়ার জন্য ব্যাকস্ল্যাশ n, এই যে ব্যাকস্ল্যাশ n দেওয়া হয়, এরকম করে করলাম। ওকে, তো এবার প্রিন্ট করি, প্রিন্ট সিএমটি। এবার কিন্তু আমার এখানে সুন্দর মতো চলে আসলো, তাই না? এইভাবে নতুন নতুন কোনো ফাংশন শেখার আগে আমরা পূর্ব অভিজ্ঞতাগুলো এইভাবে আমরা কাজে লাগাবো, ঠিক আছে? ওকে, এরপর আমরা কি বিষয়ে আলোচনা করি, আমি আরেকটা উদাহরণ দিতে পারি। আরেকটা উদাহরণ হচ্ছে আমি এইভাবে দেই, ধরলাম ইএনটি, কি হলো দেখা যাচ্ছে না কেন, ওকে, ইএনটি নামে একটা নিলাম। নেওয়ার পর এখানে আমি ইএনটি আমরা এর আগে কি ডিফাইন করছি 0 দ্বারা, তাই না? এবার আমরা নাম দিয়ে ডিফাইন করব। ওকে, ইএনটিতে আছে আমার, ইএনটিকে ধরলাম ই, ওকে, ইএনটিকে ই, তারপর সিএমটিকে সি, এবং আইপিসিটিকে আই দিয়ে ধরলাম। ওকে, আইপিসিটি হচ্ছে আই, এখানে আমি ডিফাইন করে দিলাম, কমা উঠায় দেই, আমি নিউ লাইন ইউজ করব। নিউ লাইন ইউজ করলাম, স্ট্রিং ক্লোজ করলাম, এখানে আমি ফরম্যাট দিই, ফরম্যাট দিলাম। এই যে আমরা ইএনটিকে ই দ্বারা ধরছি, ই ইজ ইকাল টু 20, স্পেস দিয়ে নিলে ভালো দেখা যায়, না দিলে সমস্যা হবে না। ইএনটিকে 20, তারপর সি কে ধরলাম
40 এবং i ইজিক্যাল টু ধরলাম 50। তাহলে আমার এই ফরম্যাটটা লিখলাম। লেখার পরে এবার রেজাল্ট নেই, প্রিন্ট ইএনটি। তাহলে রেজাল্ট কি আসলো? ইএনটি। আমরা ইএনটি কে ধরছিলাম, ডিফাইন করছিলাম ই দ্বারা, এবং ইর মান এখানে বসাই দিছি। ই ইজিক্যাল টু 20, সিএনটি 40, আইপিসিটি 50। আশা রাখি বুঝতে পারছো। কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আমাকে বলবা। কিছু গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে কথা বলবো। এই কোডটা একটু দেখো তোমরা। এখানে জয়েন মেথডের একটা তোমাদের দেখাবো। জয়েন মেথডে আমরা এখন কাজ করি। কিভাবে জয়েন করা যায়। একটা কথা বলে রাখি, কাজ সবাই শিখতে পারে, কিন্তু সবাই শেখাতে পারে না। আমারও হয়তো সেই গুণটা আছে কিনা আমি জানি না। আমার শেখানোতে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকলে তোমরা সেটা ধরাই দিবা, যাতে আমি সংশোধন করতে পারি। আপেল, অরেঞ্জ, প্রথমটা ক্লোজ, সেকেন্ড ক্লোজ এবং থার্ড ক্লোজ। তাহলে দেখি এটা আমি রেজাল্ট নিই কি হয়। রেজাল্ট কি আসলো? আমি প্রিন্ট করলাম, এই কমাটা সঙ্গে জয়েন করলাম আপেল, অরেঞ্জ, পাইনঅ্যাপেল। মানে এখানে আমি কয়েকটা স্ট্রিং নিলাম, যেগুলোর প্রত্যেকটার মাঝখানে কি করা হবে? কমা দেওয়া হবে। আমি যদি এখানে আমি এটা আবার নেই, আবার নিলাম, এখানে কমার বদল আমি প্রশ্নবোধক চিহ্ন দিলাম, দেখি কি আসে। সিনট্যাক্স এরর, ও সরি। দেখো আমি এখানে দুটা ও দিচ্ছি, প্রত্যেকটার মাঝখানে কি ও যোগ হয়েছে। এখানে আমি ফুল স্টপ যদি দেই, তাহলে কি হবে? প্রত্যেকটা স্ট্রিং এর মাঝে কি ফুল স্টপ যোগ হলো। তো এটা হচ্ছে জয়েন স্ট্রিং, জয়েন ফাংশন। আরো কিছু রিপ্লেস ফাংশন, তারপর আপার, লোয়ার, আপার কেস, লোয়ার কেস, এইসব ফাংশন নিয়ে আমি আলোচনা করব পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।